সংসারের বড় ছেলের কাঁধে বটবৃক্ষের ছায়া পশ্চিমের আকাশে দিনের শেষ আলো যখন ম্লান হয়ে আসত, তখনও অমল তার ছোট চায়ের দোকানটি ঝাঁপ নামাত না। কারণ তার জানা ছিল এই শেষ মুহূর্তেও হয়তো কোনো পথিকের ক্লান্তি দূর করার জন্য এক কাপ গরম চায়ের প্রয়োজন হতে পারে। অমল সেন পরিবারের বড় ছেলে, যার বয়স মাত্র ২৫, কিন্তু তার কাঁধে যেন আস্ত একটা বটগাছের ভার। বাবা বছর ৩ আগে হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার পর থেকেই পরিবারের সব দায়িত্ব তার ওপর এসে পড়ে। ছোট দুটি ভাই বোন তখন স্কুলে পড়ে আর মা গৃহস্থালির কাজ সামলান। বাবার চিকিৎসার খরচ, সংসার চালানো, ভাই বোনের পড়াশোনা সবই দেখতে হয় তাকে। গ্রামের মানুষ বলাবলি করত, অমল তো ছেলে নয় গো, সাক্ষাৎ দায়িত্ব। একদিন রাতের খাওয়া শেষে মা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, অমল, তোর বন্ধুরা শহরে গিয়ে বড় চাকরি করছে, তোরও কত স্বপ্ন ছিল পড়া শেষ করে কিছু করবি, আমাদের জন্য সব বিসর্জন দিলি। অমল মৃদু হেসে বলল, মা, স্বপ্ন কি শুধু শহরে গেলেই সত্যি হয়? আমার স্বপ্ন তো রোজ এখানে সত্যি হচ্ছে। যখন দেখি ছোট ভাই বিমল স্কুলের প্রথম সারিতে বসে মন দিয়ে পড়ছে, বা বোন পারুল তার গানের রেওয়াজ করছে, তখন মনে হয় আমার চেয়ে সুখী আর কেউ নেই। পরিবারের দায়িত্ব পালন করা, এটাও তো এক ধরনের সার্থকতা, মা। কিন্তু অমলের মনের ভেতরটাও কি পাথরের মতো শক্ত ছিল? না। বর্ষার রাতে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ত আর পুরনো টিনের চালের ফুটো দিয়ে জল গড়িয়ে আসত, তখন একলা বিছানায় শুয়ে তারও চোখে জল আসত। তারও ইচ্ছে করত বন্ধুদের সাথে আড্ডা দিতে, সিনেমা দেখতে বা নিজের জন্য একটা ভালো জামা কিনতে। কিন্তু পর মুহূর্তেই সে মনে মনে বলতো, আমার দায়িত্ব আমার আনন্দের চেয়ে বড়। একদিন বিমলের পরীক্ষার ফল বের হলো। সে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। বাড়ি ফিরতে বিমল তার সার্টিফিকেটটা অমলের হাতে তুলে দিয়ে বলল, দাদা, তুমি না থাকলে আমার পড়াশোনাই বন্ধ হয়ে যেত, এই সাফল্য তোমার। অমলের মাথায় হাত বুলিয়ে দিল। সেদিনের চায়ের দোকান বিক্রি খুব কম হয়েছিল। বিমল আজ শহরের নামকরা ইঞ্জিনিয়ার আর পারুল নামকরা শিক্ষিকা। তারা অমলকে বারবার শহর নিয়ে যেতে চাইল, কিন্তু অমল রাজি হলো না। বিমল একদিন এসে বাবার পাশে বসে বলল, বাবা, তোমার চিকিৎসা আর খরচ নিয়ে দাদা কোনোদিন অভিযোগ করেনি। জানো, একবার ওর নতুন জুতো চিরে গিয়েছিল, কিন্তু আমার বই কেনার জন্য ও চেরা জুতোটাই পরে থাকলো। বাবা, যিনি এতদিন চুপচাপ সব দেখছিলেন, দুর্বল হাতে অমলের হাত ধরলেন। বাবার চোখের কোণে তখন জল। বাবা কোনো কথা বলতে পারলেন না, শুধু মাথা নেড়ে বোঝালেন তার ভালোবাসা আর গর্ব। অমল বলল, তোমরা ভালো আছো, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেদিনের সেই সন্ধ্যাটা যেন এক ভালোবাসার নীরব সংলাপে ভরে উঠল। বড় ছেলে কাঁধ পেতে শুধু দায়িত্বই নিয়ে না, সে পরিবারের শিকড়কে মজবুত করে। সে নিজে কষ্ট পেলেও অন্য সবার মুখে হাসি দেখতে চায়। অমলের জীবন শিখিয়েছিল পরিবারের প্রতি ভালোবাসা আর কর্তব্যে